আমার ভাইকে যে উদ্দেশ্য করে মারা হয়েছে সেটা পুরোটাই ভুল, পুরোটাই মিথ্যা। যে ব্যাখ্যা করে বলা হয়েছে সে তার ভিডিও চিত্র আগেও কিছু আছে, পরেও কিছু আছে। সামান্য 23 সেকেন্ড 29 সেকেন্ডের ভিডিও ডালিয়ে ভাইরাল করছে, এটা পুরোটাই মিথ্যা। সি মানে সুন্দর, সি মানে ভালোবাসা, সি মানে আন্তরিকতা। উনি বলতে মোহাম্মদের নাম যদি আমরা করি, মোহাম্মদের নাম তো খুব ভারী, তাই মোহাম্মদের নামের আগে দেওয়া যাবে। উনি তাই মানুষ খারাপ হোক আর ভালো হোক, ও তো কারো ঠিন চারানা চায়নি, আপনার ঠিনও চায়নি, আমার ঠিনও চায়নি। ও কোথায় তিন কি করছে আল্লাহ জানে, ওর ভক্তি বন্ধুই জানে। তাহলে কারো ঠিন এক গ্রামেও কারো চান যাওয়া চায়নি কি যে 5টা পয়সা দেন। নেই কোনো কোলাহল, নেই কোনো মানুষের আনাগোনা, শুধু পড়ে আছে মানুষের আঘাতে স্মৃতিময় শত শত গল্পের সাজানো গোছানো সংসার। গেল 2 এপ্রিল কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে দারোগার মোড় এলাকায় কথিত পীর শ্রী শামীমের আস্তানায় একদল তৌহিদি জনতা হামলা আর ভাঙচুর করে, আর এতেই নিহত হয় আলোচিত সেই কথিত পীর শ্রী শামীম, আর পড়ে থাকে তার নিজ হাতে গড়ে তোলা সাজানো সংসার। সরজমিনে দেখতে গেলে আরকে নিউজের ক্যামেরায় এমন চিত্রই উঠে আসে। ক্যামেরা দিয়ে দেখা যায় যেদিকে চোখ যায় পড়ে আছে শুধু ভাঙচুর আর ভাঙচুর। দেখা যায় কথিত পীর শ্রী শামীমের মূর্তি, সেটাও ভেঙে ফেলা হয়। আস্তানায় ভাঙচুর আর আগুন দিয়ে পোড়াতে নেই কোনো অবশিষ্ট কিছু। এদিকে কথিত পীর শ্রী শামীমের আস্তানায় বর্বরচিত আত্মঘাতী হামলাকে কাপুরুষ ও নেকারজনক বলে উল্লেখ করেন এলাকার সাধারণ মানুষ। সেদিন আমি উপস্থিতি কেউ ছিলাম না, ঢাকাতে ছিলাম। সেদিন শোনার পরে আমি আসছি, এসে দেখছি এই অবস্থা। আসলে একটা কোরআনের মিথ্যা একটি আমার ভাইকে মারা করা হয়েছে। আমার ভাই একজন সুবিবাদী লোক, একজন ভালো লোক। উনি কারোর কোনোদিন অন্যায় করে নাই, কারোর কোনো চাঁদাও চাই নাই, কারোর কোনো আঘাতও করে নাই, কোনো দোকানপাটে বাজারে কোনো জায়গায় আমার ভাই যেত না। একান্ত আমার ভাই দরবারেই থাকতো, উনি ওর গুরুর আদেশ করে চলতো। আমার ভাই কোনো দিন কারো অন্যায় করে নাই। আমার ভাইকে যে উদ্দেশ্য করে মারা হয়েছে সেটা পুরোটাই ভুল, পুরোটাই মিথ্যা। যে ব্যাখ্যা করে বলা হয়েছে সে তার ভিডিও চিত্র আগেও কিছু আছে, পরেও কিছু আছে। সামান্য 23 সেকেন্ড 29 সেকেন্ডের ভিডিও ডালিয়ে ভাইরাল করছে, এটা পুরোটাই মিথ্যা। এই কথা মৌলবাদী লোক যারা উগ্রপন্থী তারা করছে। আমি সুস্থ বিচার চাচ্ছি এর মাধ্যমে, যেন সঠিক তথ্য হলে সঠিক জানায় এই বিষয়টা দ্রুত সমাধান হয়। আমার ভাই হত্যাকারীদের ফাঁসি চাই। তাকে তো আমরা দেখছি, সে কোনোদিন কারো জনগণের তো অন্যায় অত্যাচার বা ক্ষতি করেনি। তার নিজ জায়গায় বসে সে হয়তো করছিল, তাকে মারা হইল। এটি মারাত্মক অপরাধ, যে কেন গণপিটানে তাকে মাইরে ফেলতে যাচ্ছে। এ দেশের কি একটা বিচার হইল যে তাকে মাইরে ফেলতে হবে? হ্যাঁ, এমন তো কারো ক্ষতি করেনি। ওর পাপও করছে, ওর কব্বরে আমরা যাব না, আর আমার কব্বরও ও আসবে না। তো তাকে কেন আন্দাকারী হত্যাকারী মারছে, সিঁড়ি কেন ব্যবহার করতেও সেটা হয়তো আমার জানা নাই। হ্যাঁ, অতটা বলতে পারবো না। কোরআনও মানতক, সব কিছুই মানতক, হয়তো সমাজও মানতক। হ্যাঁ, হয়তো তার ব্যাপার। হ্যাঁ, লেখা আছে শ্রী শামীম জাহাঙ্গীর কালাঙ্গার বাবা, দরবার শরীফ। এই কথাটা তো হিন্দুরা নামের আগে ব্যবহার করে। উনি বলতো সি মানে সুন্দর, সি মানে আন্তরিকতা, সি মানে ভালোবাসা। উনি তাই বলতো, সি মানে সুন্দর, সি মানে ভালোবাসা, সি মানে আন্তরিকতা। উনি বলতো মোহাম্মদের নাম যদি আমরা করি, মোহাম্মদের নাম তো খুব ভারী, তাই মোহাম্মদের নামের আগে দেওয়া যাবে না। উনি তাই বলতো। এই তো সব কিছুই তো পাঁচপাঞ্জাতনলি প্রথম সেজদা শরীফ প্রচার উনি বলতেন, দেখতাম। হজরত আলিমা ফাতেমা, হাসান হোসাইন, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বানিলেই শুরু করত, তারপরে অনেকজনের নাম করত। এখানে ভক্তবৃন্দ আগে ওটা বসা হয়তো, তারপরে এখানে একটা ঝামেলা হয়, একটা মিতলি। এই ঝামেলার পরে থেকে মানুষ হেঁটে আসে, অল্প 2-4টি লোক যা আশা করতো বসতো, তেমন এলাকার লোক যাইতো না। খবটা এই যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে 2021 সালের। এখানে আরও লোক ছিল, ওখানে সেই ওয়াজটা হওয়ার পরে কথা বলছিল যে কোরআন আয়াতটা লিখেছে সেও মূর্খ, যে পড়ে সেও মূর্খ। বুঝতে পারছেন, এটি কিন্তু 21 সালের ঘটনা।
কিন্তু আগে পিছে কিছু দিনই না দি ওইটুক তুইলি লিয়ে আইসি এই ইয়াত তাকে মারি থি গেল। কিন্তু খালি ওই 6 সেকেন্ডের কথাটা, কিন্তু 1.5 ঘন্টা ওই জায়গায় ওয়াজ হয়েছে। হ্যাঁ, মারা পুরো অন্যায়, 100 অন্যায়। কারণ কি দেশে বিচার আছে, আদালত আছে, সব কিছু আছে, আইন আছে, আইনের হাতে তুলে দিতে পারতো। মানুষ খারাপ হোক আর ভালো হোক, ও তো কারো ঠিন চারানা চায়নি, আপনার ঠিনও চায়নি, আমার ঠিনও চায়নি। ও কোথায় তিন কি করছে আল্লাহ জানে, ওর ভক্ত বন্ধুই জানে। তাহলে কারো ঠিন এক গ্রামেও কারো চান যাওয়া চায়নি কি যে 5টা পয়সা দেন, কিংবা কারো ক্ষতিও করেনি, কাউকে লাভও দেখায়নি। যেটি সত্যি কথা, সে ভালো লোক, এটা ঠিক। আমি ভালো লোক দাবি করলাম, সে AA পাস করছে, অনেক খাইতের পরে গাতো এই কাজে আইছে। ওর বিয়ে হয়েছিল, বিয়ের পরে বোটা থাকিনি, দেখ যেভাবে হোক আল্লাহ ওকে জাহাঙ্গীরের নাকি, আমরা তো জাহাঙ্গীর ভক্ত, 13 বছর থাকছে। 13 বছর আপনি থাকতে পারবেন? আপনি 2 বছর থাকেন দেখি পারেন নাকি? একটা যাই করেন পারবেন না, সংসার থুই ভাঙ্গি চুরি। কিন্তু এই সংসারে কিন্তু ও কোনো কারো কাছ টাকাও নেনি, চারে না। যাতে এরম ভক্তব্য কিন্তু সেও টাকা নেই। ও কোথায় তিন আল্লাহ আছে, তাকে দিয়েছেন বিল্ডিংটা কী করেছে, কোথায় দিন আইছে তা বলতে পারবো না। আর টাকাও মেলা ছিল তার, টাকা গেলা লুট করার জন্য ওর আইছে। নাহলে এত টাকা সোনা দানা বহু কিছু নিয়ে গেছে। তো আমি ছিলাম না, কিন্তু আমি পরে শুনলাম। আমি সন্ধ্যাবেলায় আইছি মাটি থেকে, আমরা এই ভুট্টা কাটছিলাম, কাটতে সংবাদ যাচ্ছে কি যে এরকম অমুক জনক স্বামী পুড়ায় মারি ফেলছে মাটি থেকে। আসতে দেখলাম আসলে সত্য জিনিস। ধর্ম তো বহু আছে, আপনি খুঁজে দেখেন। ইসলাম সবাই আমরা ইসলাম ধর্ম কঠিন জিনিস। এই কঠিন জিনিস কি হলে নবী সাহেব কি মারতে বলছে আপনি? আইসি বলতে পারতো, একদিন না আইসতো, আইসি বলতে বুঝাইতো করা সবাই মিলে, তুই এ কাজ করছো কেন, তুমি মুসলমান হয় শ্রীকৃষ্ণ নাম ওর সব নাম নিচ্ছ কেন, এরকম বুঝাইতো। তাহলে ও পারলে দেখাইতো বই, ওর বই খাতাও মেলা আছে টেবিলে। এখন আমরা এখানে বসেছিলাম দোকানে, আমরা দোকানে বসেছিলাম, দেখছি যে দল বাইন সব ছুটে চলে যাচ্ছে মারতে। জীবনে এখানে দরবার হয়েছে, জীবনে আমার এখানে 10টা টাকা কোনো আমার এখানে চাইনি। আমরা যা দরকার আমরা খাইছি, তাও আমরা 10 টাকা দিইনি। মোহাম্মদ রফিক, RK News 24।